শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আর সকালে উঠে প্রথমে যেমন সংসারের কাজ দিয়েই সকালটা শুরু হয়, তেমনই সংসারের কাজকাম দিয়েই শুরু করে দিয়েছি। তো প্রথমেই যেমন প্রত্যেক দিন ওই দিকের ঘরটরগুলো গুছাই, সেগুলোর ভিডিও করি। তো আজকের ওদিকের ঘরগুলো তো আমার পরিষ্কার করা হয়েই গেছে, সকালে উঠে গুছিয়ে নিয়েছি। রান্নার কাজের কাজকাম যা ছিল সবই গুছিয়ে নিয়েছি। আর আজকের এই ঘরটা পরিষ্কার করছি, তার কারণ হচ্ছে আজকের ছেলে মেয়ে দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ছেলে তো তাড়াতাড়ি উঠে যায়, কারণ ওর রোজ স্কুলে যেতে হয়। তো মেয়েটা একটু বেলা পর্যন্ত ঘুমায়। তো আজকের ও সকাল সকাল উঠে গেছে। আর যেহেতু আমার সব কাজকাম হয়ে গেছে, তাই বলি এই ঘরটাতে মানে কাজকামগুলো সারি আর তোমাদের সঙ্গে একটা ছোট্ট এই ঘরের ভিডিও শেয়ার করি। তো দেখো, এই ঘরটায় যেহেতু আমরা এখন থাকি বা শুই, তো এই ঘরে অনেকটাই কাপড় চোপড়, বালিশ, কাঁথা, কম্বল সব কিছুই হয়। কারণ ছেলেটা এখানে থাকে, আমরা তিনজনে চারজনে যেহেতু এই ঘরটাতে থাকা হয়। তো প্রত্যেকজনের একটা একটা করে কম্বল আছে, মানে যেহেতু ঘরেতে এসি চলে ওই জন্য। তো সেই সবগুলো সব সকাল হলেই মানে একসাথে কতটা গোছাতে হয়, একটা ঘরে কত জিনিস গোছাতে হয়, বেডের উপরে থাকে, কত অগোছালো থাকে ঘরটা। তারপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে সাইড করে গুছিয়ে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে ভালো লাগে দেখতে। তো সেই হিসাবেই আমি দেখো এই যে এখানে কত মানে কাঁথা, কম্বল, ওয়াইল ক্লথ, কত কিছুই ছিল, সব কিছুই গুছিয়ে মানে গুছিয়ে নিলাম একটা একটা করে। তারপরে ওদিকের খাটটাকে ঝেড়ে গুছিয়ে নিয়ে বালিশপত্র যেখানকার জিনিস সেখানে দিয়ে দিয়েছি। আর এই দিকের বেডটাকে আবার এবারে মানে গুছিয়ে ঝাড়বো। যদিও এই বেডটা অতটাও অগোছালো নয়, এটা গোছানোই আছে, কারণ এটা তেমন একটা ঘটে না। মানে চাদর টাদর ওইটা বেশি হয়, কারণ ওখানে মেয়ে থাকে তো, আর অনেকটাই ও ঘোরাঘুরি করে, ওই জন্য ওইটা একটু বেশি ঘুটিয়ে যায়, এটা অতটা ঘটায় না। তো এটাকেও একটু গুছিয়ে নিয়ে সুন্দর করে ঝেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর যেমনই ঘর হোক আর জিনিসপত্র যেমনই হোক, একটু সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে দেখতে, নিজের চোখেও ভালো লাগে। আর সকালবেলায় তো একটু এনার্জি পাওয়ার বেশিই থাকে কাজকাম করার জন্য। তারপর আস্তে আস্তে যেন শরীরটা ঝিমিয়ে যায়, আর ভালো লাগে না, মনে হয় যেন থাক, আবার পরে যা হয় হবে, আস্তে আস্তে করব। কিন্তু সকালবেলার দিকটায় দেখবে একটা কাজের এনার্জি পাওয়ার অনেকটাই থাকে। ঘুম থেকে উঠে যদিও আমি সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না, একটু মানে ঘুরে ফিরে রেস্ট করে নিই, তারপরে আস্তে আস্তে কাজ করা শুরু করি। তারপরে তার প্রথমে খায়ও না চাটা, তো খানিকটা কাজকাম হয়ে গেলে তারপরে আবার চাটা খাওয়া শুরু করি। তো দেখো এই যে যেহেতু মানে খাটটাকে ঝেড়েছিলাম, তো ওয়ারড্রপের মাথাটাও একটু আগেও মুছেছিলাম, আর আজকের একটু মুছে দিলাম। আর এই যে দেখো গুছানোর পরে খাটটা কেমন ছিল, আর এই গোছানোর পরে কত সুন্দর দেখায়। আমার তো খুবই ভালো লাগে, বেশ সুন্দর করে ঘরটা গোছানো থাকবে। যদিও বেশিক্ষণের জন্যে না, আবার একটু পরে গিয়ে দেখবো সব গোছালো আমার মেয়ে করে দিয়েছে, বালিশ কাঁথা সব এদিক ওদিক করে দিয়েছে। কিছু করার নেই, এইভাবেই আমার দিন পার হচ্ছে। জানি না কবে একটু বড় হবে, বুঝতে শিখবে, তো সেই অপেক্ষায় আছি। আর এখানে ওদিকের কাজকাম সব গুছিয়ে নিয়ে সবই আমার হয়ে গেছে, সকালের বাসি কাজকাম, ঝাঁটপাট দেওয়া সব কিছুই যা কাজ থাকে সব হয়ে গেছে। তো এখানে রান্নার কাছে চলে এসেছি। আদা রসুনটাকে বাটার জন্য সকালেই ছিলে রেখেছিলাম, কারণ আদা রসুন একদম শেষ হয়ে গেছে। আর রান্না করতে গেলে আগেই তো এটাই লাগবে, আদা রসুন না হলে তো একদম রান্নাই হয় না। যদিও মানে শাক টাকগুলো তেমন আদা রসুন না হলেও চলে, কিন্তু মাছ মাংস রাঁধতে গেলে তো আদা রসুনের অবশ্যই প্রয়োজন, আমার লাগে। ওই জন্য আদা রসুনটাকেও ছিলে একেবারে বেটে নিয়েছি, আর একটু বেশি করে বেটেছি। রোজ রোজ তো আর বাটা সম্ভব না, আর অল্প করে দিলে হয়ও না, ওই জন্য একটু বেশি করে বেটে নিলাম। সপ্তাহখানিক মতন যাবে, তারপর অল্প একটু আছে সেগুলো আবার ছিলে বেটে নেব। তো আদা রসুন বাটার পরে এই যে এখানে ভাতটাকেও বসিয়ে দিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার চাও বসিয়ে দিয়েছি। আর চা হয়, আর এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিই, কারণ ওই যে বললাম ভাতটা হতে অনেকটাই সময় লাগে, ওই জন্য চায়ের সঙ্গে এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি চা খাই। আর যাতে চা খাই তাতে ভাতটা অনেকটাই হয়ে আসে, তারপর বাকি যে কাজকামগুলো থাকে এইভাবেই করি। একলা হাতে করতে গেলে যা হয়, নিজের কাজ নিজের মতন গুছিয়ে না করলে না হয় না। এই যে দেখো আমার চা হচ্ছে, আর এখানে ভাতটাকে ওই যে চা পাশে রেখে দিয়ে ভাতটাকে বসিয়ে দিচ্ছি, কারণ একলা হাতে সংসারের কাজ কিন্তু একটা নয়, যেদিকেই তাকাবে শুধু কাজ আর কাজ। ভাতটাও ফুটে গেছে। যারা সংসারী মানুষ, সংসার করে, যারা হাউসওয়াইফ আছে, তারা জানে সংসারের কাজ কতটা। মানে একটা দুটো হয়তো তোমাদেরকে দেখায়, কিন্তু এই একটা দুটো কাজ তো আর না, কাজ অনেকটাই কাজ আছে। সকাল থেকে সন্ধ্যা রাত হয়ে গেলেও কিন্তু সংসারের কাজ শেষ হয় না। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি। তো আমিও চেষ্টা করি মানে করার, কিন্তু হয়ে ওঠে না। যতটা সকালের দিকে হয়তো ভিডিওটা দেখায়, কিন্তু সকালের পরেও যে দুপুরের পর থেকে আরও অনেকটাই কাজ থাকে, সন্ধ্যের সময় রাত্রে যে কতটা কাজ থাকে সেগুলো আর দেখানো হয় না, তবে কোনো একদিন দেখাবো।
তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মোটামুটি তরকারিটা একদম কষানো হয়ে গেছে, টমাটা ধনে পেঁয়াজি দিয়ে টমাটা দিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো আগের দিনে নিয়ে এসেছিলো, মাথাটা লেজাটা ছিল, ওই দুটো মানে ভেজে দিয়ে দিচ্ছি। আর এই মাছের দাকা দুটো মানে আগের দিন ভেজে রেখেছিলাম রান্না করব বলে রাত্রে, আর রান্না করা হয়নি বলে ছিল একেবারে, আর একটু হালকা করে ভেজে দিয়ে দিলাম। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো আগের দিনই আমি তুলে মানে পরিষ্কার করেছিলাম, তো রোদে টোদে মানে শুকিয়ে দিয়ে রাখা ছিল। আজকের এগুলোকে আবার সেট করে লাগিয়ে দেবো। কি বলো তো, ফুলগুলো যখন মানে নোংরা হয়েছিল, নোংরা দেখাচ্ছিলো, কিন্তু পরিষ্কার করার পরে ওই যে ফুলের মাঝখানে যে মানে হলুদ হলুদ একটা ছোটো ছোটো গুটি গুটিগুলো ছিল, ওগুলো না পরিষ্কার যখন করছিলাম তখন সব মানে উঠে গেছে। তো খারাপ লাগছে না, মানে প্রথমে একটু ভালো দেখাচ্ছিলো, তারপর যখন উঠে গেছে একদম কালো হয়ে গেছে, তো কি করব বল, ওগুলো তো মানে একটু সার্ফ দিয়ে ঘষা দিলে আলো করে উঠে গেল, তবে এই হলুদ রঙগুলো ওঠেনি। তবে এটা পরিষ্কার করার পরে খুবই সুন্দর লাগছিল দেখতে, বুঝতেই পারছো একদম পুরো চকচকে হয়ে গেছে, একদম পরিষ্কার। তো অনেক দিন পরেই করলাম, করব করে করা হয় না, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে প্রত্যেক দিন যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই জন্য হয় না। তো যেহেতু সুস্থ হয়েছে আর রৌদ্র বার হয়েছে, তো আর কি কাজ ফেলে রাখা যায়, এবার তো সব কিছুই কমপ্লিট করতে হবে। তো এক এক করে দেখো সব কিছুই গুছিয়ে নিচ্ছি, ঘরের কাজকাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই মোটামুটি করে ফেলেছি। আর দুটো একটা বাকি আছে, ওগুলো আবার আস্তে আস্তে করব, একদিনে না সবটা পারি না করতে। আর আমার মেয়েও একটু আসলো আমাকে হেল্প করতে। আর দেখো এই যে ও মানে আমি করছি বলে ও বলছে আমিও তোমার সঙ্গে করব। আর পাতাগুলোও না একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম, ওগুলোতেও দেখলাম একটু ধুলো ধুলো পড়েছে। এই যে দেখো ফুলগুলো কাছ থেকে যখন ভিডিও করছি দেখেছো, ভিতরে যে হলুদ হলুদগুলো ছিল সেগুলো সব উঠে গেছে, মানে গুটি গুটি যে সূর্যমুখী ফুলের যে গুটি গুটিগুলো থাকে সেগুলো। তো সব কিছু কাজকাম গুছিয়ে নেওয়ার পরে সন্ধ্যার পরে ছেলে মেয়ে সব ঘরে ছিল, তো ওরা বললো পাপা চলো আজকের একটু ঘুরতে যাব। কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই বললো। তো বললো ওর পাপা যে চলো রেডি হয়ে নাও, একটু নিউ টাউনের দিকে ঘুরতে যাব। অনেক দিনই যাওয়া হয় না, সেই মেজ দিয়ে এসেছিলো প্রায় 2-2.5 মাস আগে একবার গেছিলাম, তো সেই থেকে আর হয়নি। তারপরে ঘরেতে ছিলাম, মায়ের ঘরেতে গেছিলাম, দিয়ে হয়নি। তো পাপা বললো আমারও অনেকটা ইচ্ছা হচ্ছিলো আজকে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো ওখানে গিয়ে একটু তান্দুরি আর উইংস অর্ডার দিয়েছিলাম, তারপরে বার্গার কোল্ড ড্রিঙ্কস আরও সব ছিল, সব ভিডিও করতে পারিনি। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এই পাশটায় এসে বসলাম। তো এই জায়গাটা এত ভালো লাগে বসতে, আর এই ঝর্ণাটা হয় খুবই ভালো লাগে, কালারগুলো যখন চেঞ্জ হয় তো আরও সুন্দর লাগে। তো প্রচুর লোকজন এখানে বসেছিল, কেউ সেলফি করছিল, কেউ ভিডিও করছিল। তো তার মাঝখানে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ আমার খুবই ভালো লাগছিল। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, বেশিটা করতে পারিনি। তো তার পাশে একটু ঘুরতে গেছিলাম, তো তারপর খাওয়া দাওয়া করে ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও।